বেগুনের সাথে ডিমের এত সুন্দর একটা মেলবন্ধন এর আগে তোমরা অবশ্যই দেখোনি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এই রেসিপিটা রান্না করার জন্য ঝটপট রান্নাটাকে শিখে নাও, তারপর তাড়াতাড়ি রান্না করে আমাকে কমেন্ট করে বলবে কেমন রান্না করেছো। এটা রান্না করার জন্য আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে লম্বালম্বি আড়াআড়িভাবে কেটে ভেতরে কোনো পোকামাকড় আছে কি না চেক করে নেব। না, আমার বেগুনটা খুবই সুন্দর, তাই পোকামাকড় কিচ্ছু নেই। বেগুনটাকে এবার আমি পোড়ানোর জন্য একটা জালির মধ্যে রেখে দেবো। তার সাথে দুটো টমেটো দিয়ে দিচ্ছি তার সাপোর্টিং গার্ড হিসেবে, ওটাকেও পোড়াতে হবে। তো আরেকটা বেগুন আমি পোড়ানো দেখাইনি, একটা জিনিস কি আর দেখাবো। দেখো, বেগুনটাকে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে পরে এটাকে কি করব তোমরা খালি দেখতে থাকো। টমেটোটাকেও পুড়িয়ে নিয়েছি, কিন্তু সাবধান, আমি হাত দিয়ে নাড়াচ্ছি, এগুলোকে নাড়িয়ে এপিট ওপিট করে নিয়েছি। তোমাদের গরম লাগলে চিমটে বা বেলনার সাহায্য নিতে পারো। দেখো, আমাদের টমেটোগুলো খুব সুন্দর পুড়ে এসছে আর বেগুনটাও পুড়ে গেছে। এবার বেগুনটাকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে নেব আর টমেটোগুলোকে ওর সাথে রেখে নেব। এবার এটাকে খোসা ছাড়ানো একটা সহজ পদ্ধতি তোমাদের আমি জানাবো। এর মধ্যে দেখো জল দিয়ে দেবো। জল দিলে কি হবে, স্কিনটা খুব নরম হয়ে যাবে এবং বেগুনের গা থেকে ছেড়ে যাবে খুব সুন্দরভাবে। দেখো কত সুন্দরভাবে স্কিনটা ছেড়ে যাচ্ছে। এই রোস্টেড বেগুনের একটা মাটি মাটি গন্ধ থাকে, একটা সোদা গন্ধ থাকে, সেটা খুবই অপূর্ব লাগে রেসিপিটার সাথে। দেখতে থাকো ডিমটাকে আমি কিভাবে এই রেসিপির সাথে কম্বাইন করে রেসিপিটাকে একটা অপূর্ব স্বাদে নিয়ে যাব। দেখো, বেগুনের বোটাগুলো আমি সরিয়ে দিলাম। এবার একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেবো ভালো করে। যত ভালো ম্যাশ করবে তোমাদের এই বেগুনের রেসিপিটা তত ভালো, টেক্সচারটা তত ভালো হবে, একটু ক্রিমি ফ্লেভার আসবে। তো এটাকে আমি একটা পাত্রে সরিয়ে নেব। এবার টমেটোটাকেও আমি ম্যাশ করে নেব। তোমরা অবশ্যই জানাবে পুড়িয়ে খাওয়া বেগুনগুলো তোমরা কিভাবে রান্না করো। অনেকে কাঁচাই খেতে পছন্দ করে, অনেকে এই কড়াইতে কিছুটা রান্না করে খেতে পছন্দ করে। আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে নাড়াতে লাগলাম। পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়া পর্যন্ত এটা নাড়তে হবে লো আর মিডিয়াম ফ্লেমে। খুব বেশি ফ্লেম করলে পেঁয়াজটা কালো হয়ে যাওয়ার ভয় থাকে, আমাদের সেটা দরকার নেই। এবার কিছুটা রসুন কুচি আর ফ্রেশলি গ্রেটেড জিঞ্জার দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়বো যতক্ষণ না রসুনের গন্ধটা বেরিয়ে আসে। দেখো, আমাদের অলমোস্ট স্টারিং ডান। এবার আমরা কি করব, ডিমটাকে নিয়ে আসবো। এবার ডিমের যাত্রাপালা শুরু। ডিমটাকে ফাটিয়ে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দেবো এর ব্যালেন্স করার জন্য টেস্টটাকে, আর স্প্যাচুলা দিলে নাড়তে থাকবো। স্প্যাচুলা দিয়ে নাড়তে নাড়তে ডিমটাকে ছোট ছোট পার্টে ভাগ করে দেবো, স্ক্র্যাম্বল করে নেবো। দেখো, ডিমটা অলমোস্ট আমাদের রেডি হয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে স্ক্র্যাম্বল হচ্ছে। এবার বাকি মশলা যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম পেঁয়াজের, তার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা ডিম তরকাও অনেকেই খেয়েছো, কিন্তু বেগুন ডিম দিয়ে আশা করি প্রথমবারই খাচ্ছ। অবশ্যই একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এর সাথে কিছু লঙ্কা কুচি দিয়েছি। এই রেসিপিটা পরোটা রুটির সাথে তো অপূর্ব লাগে, ভাতের সাথেও ট্রাই করে দেখতে পারো। এবার টমেটোটা দিয়ে দেবো যেটা আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম আমরা। এরপর বাড়ির কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করবো, বাড়িতে থাকা। হালকা একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো আমার লেগে না যায় কড়াইয়ের গায়ে। এবার খানিকটা হলুদ দেবো, পিঞ্চ অফ হলুদ, খুব বেশি দরকার নেই। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর সবশেষে যেটা দেবো সেটা এই টেস্টটাকে খুব ভালো জায়গায় নিয়ে যাবে, সেটা হচ্ছে মিট মশলা। আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়বো। নেড়ে চেড়ে যেই দেখবো কালারটা চেঞ্জ হয়ে আসছে, সেই আমাদের মেন উপকরণ মানে বেগুনটাকে দিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে। যদি কোনো ভ্যালু অ্যাডিশন হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিও, বন্ধু তোমাদের শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। এরপর একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়বো। এটা মজা হচ্ছে, যত ভালো করে এটাকে ম্যাশ করতে পারবে নেড়ে নেড়ে, তত এর টেক্সচারটা আরও ভালো হবে। বাকি ধনে পাতা দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে এটাকে ফিনিশ করব। আমরা এবার খেতে যাব গরম গরম। তোমরা কি ভাবছো, অত না ভেবে রান্নাটা শিখে ঝটপট বানিয়ে ফেলো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কত ভালো তোমরা বানাতে পেরেছো, কেমন লাগলো রেসিপিটা। তো সুস্থ থাকো, ভালো থেকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।